হযরত শেখ আবু রায়হান হাফিজাহুল্লাহ তিনিও এরকম একটা মিশন নিয়েই ছাত্রদেরকে আদর্শ মানুষ বানানোর জন্য একটা কারখানা তিনি তৈরি করেছেন। সেই কারখানায় যারা আসছে, যারা এখানে সংযোগ হচ্ছে, তারা যে আদর্শ মানুষ হচ্ছে, এটা আমি অনেকগুলো নমুনা পেয়েছি। যেহেতু বারিধারা মাদ্রাসায় দীর্ঘদিন খেদমত করার সুযোগ, আর হযরত মাওলানা শেখ আবু রায়হান হাফিজাহুল্লাহ তিনিও তার এই হাতে গড়া ছাত্রদেরকে সর্বোচ্চ শিক্ষা প্রদানের জন্য কোথায় পাঠানো যায় পরামর্শ দিয়ে বারিধারা মাদ্রাসাকে নির্বাচন করেছেন, আর অধিকাংশ ছেলেদেরকে বারিধারা মাদ্রাসায় পাঠিয়ে দিতেন। যেহেতু বারিধারা মাদ্রাসা একটা মার্কাজ, সে মার্কাজে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে এসে ছাত্ররা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য দাওরা হাদিসে কিংবা তার আগের জালালাইন মিশকাত জামাতে ভর্তি হয়। আমি যত মাদ্রাসা থেকে ছাত্র আসা দেখেছি, তার মধ্যে আদর্শ মাদ্রাসার ছাত্রদের পৃথক একটা চরিত্র, পৃথক একটা আখলাক, পৃথক একটা আসাদায়ে কেরামদের সাথে গভীর সম্পর্ক গড়ার যে একটা মানসিকতা, এটা অন্য কোনো মাদ্রাসার ছাত্রের মধ্যে দেখি না। যার কারণে আমি যখনই কোনো ছাত্রদের দেখি তার আদব, আখলাক, চাল চলন এবং আসাদায়ে কেরামদের সাথে যোগাযোগ, তখনই আমি জিজ্ঞাসা করতাম, তুমি কোন মাদ্রাসা থেকে আসছো? যদি বলছি ময়মনসিংহ থেকে আসছি। ময়মনসিংহ কোন মাদ্রাসা? আদর্শ মাদ্রাসা। তখন আমার কাছে খুশি লাগতো যে না, মাশাআল্লাহ, একটা ভালো মাদ্রাসা আছে, আদর্শ মাদ্রাসা, সেখান থেকে ছাত্ররা ভালো আদব আখলাক নিয়ে এখানে ভর্তি হয়। হযরত শেখ আবু রায়হান হাফিজাহুল্লাহ তিনিও এরকম একটা মিশন